I don't like the word nepotism, number one. Cinema is cinema. এক মিনিটের ছবি হচ্ছে সিনেমা, আর 3.5 ঘন্টার ছবি হচ্ছে সিনেমা। ডিজার্ভিং যারা রয়েছে তারা অভিনয়তে চান্স পায় না। Who was the first person nepo? কেউ তো ওই কথাই বলে না। অ্যাজ আ ফিল্ম মেকার, অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ আ ডিরেক্টর, ওদের জন্য কোনো মেসেজ? ধর্মেন্দ্র বেচারা মারা যায়নি, সবাই আগে বলে দিলেন মারা গেছে। Unfortunate for the family. It's a story and take a gift a family from space. একদম। Don't know, people have basically no work to do. Social media has taken our life space so much that they have no work to do. There is nothing called art film and commercial film, but you have to still prove yourself. So every person, whether born in a film family or not born in a film family, you have to prove yourself. I don't believe in this nepotism. নমস্কার, ওয়েলকাম। আমরা আবার ফিরে এলাম একটা নতুন এপিসোড নিয়ে, প্রম্পট উইথ পারমিতা, এবং আজকের আমাদের গেস্ট হলো সঞ্জয় মিশ্রা। সঞ্জয় আমাদের অনেক চেনা মুখ, এবং আমরা সঞ্জয়কে দেখি অনেক মুভিজে। সঞ্জয় হ্যাজ বিন ওয়ার্কিং ইন কর্পোরেটস ফর নিয়ারলি 30-35 ইয়ার্স, এবং অ্যাডভার্টাইজিংয়ে কাজ করেছেন। তারপর উনি ওনার নিজের মতন করে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন, এবং হি ওয়েন্ট ইনটু ডিরেকশন, প্রোডাকশন, অ্যাক্টিং, সাকসেসফুল হয়েছেন বিভিন্ন সিনেমাতে। রিসেন্টলি উনি প্রচুর অ্যাওয়ার্ডস পেয়েছেন ফর হিজ ফিল্ম সুগার ড্যাডি, স্ক্রিপ্ট, এরকম সিনেমার জন্য উনি অ্যাওয়ার্ডস পেয়েছেন। ওয়েল নোন ফেস ইন ক্যালকাটা অ্যান্ড ইন ইন্ডিয়া, এবং ওনার হি কামস ফ্রম আ ভেরি ভেরি ক্লাসি লিনিয়েজ। ওনার গ্র্যান্ডফাদার ফ্রম হিজ ম্যাটার্নাল সাইড, উনি খুবই নাম করা একজন ব্যক্তি। শুনবো ওনার সম্বন্ধে সঞ্জয়ের কাছ থেকে। সঞ্জয়, ওয়েলকাম। গুড ইভিনিং পারমিতা। গুড ইভিনিং, কেমন আছো? ভালো, যেমন দেখছো। ইউ লুক অলওয়েজ ফ্রেশ অ্যান্ড গুড। থ্যাংক ইউ। ওয়েল, প্রথম প্রশ্ন তোমার কাছে যাবে, তোমার একটু ব্যাকগ্রাউন্ডটা সম্বন্ধে আমরা একটু জানবো, তোমার গ্র্যান্ডফাদার সম্বন্ধে, তুমি কি করে এই ফিল্মে গেলে এটা সম্বন্ধে একটু জানবো, তোমার জার্নি। ওকে, সো আমার দাদু ছিলেন বিশিষ্ট পরিচালক অভিনেতা সুশীল মজুমদার, ওয়ান অফ দ্য ডয়ন্স অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। মানে উনি প্রচুর ছবি করেছেন, 34-36খানা ছবি করেছেন, যার ভিতরে অ্যাবাউট 30-32টা জুবিলি। ফিল্মস লাইক লাল পাথর, হিন্দি বাংলা, হসপিটাল, ভাগড়া, রাত্রির তপস্যা, রিক্তা, মানে সো অন অ্যান্ড সো ফোর্থ। তো বাড়িতে একটা সিনেমার একটা ছিল, মাহল ছিল, যে অনেক ম্যাগাজিনস আসতো, অনেক লোক আসতো, মানে সবাই আসতো, সব আর্টিস্ট আসতো। তো আমাদের জন্য ওই ফিল্মের ব্যাপারটা কোনো ব্যাপারই ছিল না। তো আমাকে বিকজ আমার মা বাবা চাকরি করতেন দুজনেই, তো মা সিনেমায় কোনো দিন যায়নি, দাদু কোনো দিন ঢুকতে দেয়নি। তো আমি যখন ছোট ছিলাম, তো আমাকে দিদাই মানুষ করেছে, দাদুই মানুষ করেছে। তো দিদাই আমাকে বেসিক্যালি, মানে দিদা দাদু আমাকে সিনেমায় নিয়ে যেত, কি করবো বাড়িতে, তো সিনেমায় নিয়ে যেত। এমন একটা পিরিয়ড এলো যে 75 থেকে, যে আই ওয়েন্ট অফ টু আ হস্টেল, আই ওয়েন্ট টু শেরউড, নৈনিতাল হস্টেলে চলে গেলাম। তো ওই বাড়ির ওই এটা আমি একটু আলাদা হয়ে গেলাম, কেন হস্টেলে ছিলাম তো 5-6 বছর। তো আমি ছুটিতে আসতাম, তো খুব সিনেমা দেখতাম। তো সিনেমা বাজতো, আমাদের ছোটোবেলায় কী ছিল, সিনেমা বা রেডিও, তখনও টিভি আসেনি, 75-এ টিভি এসেছিল, তার আগে টিভি ছিল না। আমরা খুব খেলাধুলো করতাম, আমরা সিনেমা দেখতাম। সিনেমা আর মানে রিক্রিয়েশন। এখন যেমন সিনেমা ইজ নট আ রিক্রিয়েশন, ইট ইজ জাস্ট কী করবো সিনেমা যাওয়া। তখন একটা প্ল্যান হতো সিনেমার। তো উই ইউজ টু প্ল্যান ফর দ্য সিনেমা, যে শনিবার রাতে যাব, বাবা একদম সব টিপটপ হয়ে, মানে একটা পিকনিকের মতো। তো সেইখান থেকে হয়তো আমার মনে হচ্ছে যে আমার সিনেমার ইন্টারেস্টটা জাগলো। আর মানে আমার একটা এজ ছিল যে আই নেভার ফরগট থিংস, মানে কোন সিনেমা কবে দেখেছি, কোথায় দেখেছি, কোন হলে বসে দেখেছি, কোন সিটে বসে দেখেছি। Yes, you have a computer brain, no doubt. I cannot say now, but No, you still. So সিনেমা নিয়ে দাদুর সাথে প্রচুর ডিসকাশন হতো, যে দিদা বলতো পড়াশোনা করো, অথচ দিদাও নিজেও ফিল্ম অ্যাক্ট্রেস ছিলেন। উনিও মানে 3-4টে খুব সুপারহিট ছবিতে নায়িকা ছিলেন, যেমন ভাগড়া, রাত্রির তপস্যা, দানের মর্যাদা, সব দাদুর ডাইরেকশনের ছবি। তো তখন দাদুর সাথে প্রচুর ডিসকাশন হতো, যে কে কি, মানে
কিভাবে অ্যাক্টিং করতে হয়, কিভাবে ডাইরেকশন হয়। তো আমি দাদুকে খুব করতাম যে দাদু এই ছবিটা তোমার খুব বাজে, এই ছবিটা তোমার খুব ভালো, এরকম করে করতাম। তো আমার ছোটবেলার ফেভারিট ছিল রাজেশ খান্না। সো আই ওয়েন্ট ক্রেজি অ্যাবাউট রাজেশ খান্না। ওনার সাথে সিনেমাও দেখেছি, রাজেশ খান্নার সাথে বসে বম্বেতে সচ্চা ঝুটা আমি দেখেছি, থ্যাঙ্কস টু দাদু। ওটা একটা অন্য বড় গল্প আছে। বাট সিনেমা পার সে, দ্যাটস ওয়াই ইট ওয়াজ দেয়ার ইন মাই ব্লাড। রাইট। কিন্তু আনফর্চুনেটলি যখন আমি কলেজের পরে যখন ঋষিকেশ মুখার্জি আমার বাড়ি এলেন দাদুর সাথে দেখা করতে, তখন দাদু বললেন, ঋষি দেখ আমার নাতি কিন্তু তোর বড় ফ্যান। তো দাদুকে বললে, দাদা ওকে পাঠিয়ে দিন বম্বে আমার কাছে, আমার সাথে কাজ করবে। তো বললো এখন তো কলেজটা শেষ হয়ে চলে যাবে। যখন আমি কলেজ শেষ করলাম, আই ওয়েন্ট টু বম্বে। তো আই স্টার্টেড অ্যাসিস্টিং হিজ সন সন্দীপ মুখার্জি। হি ইজ নাও নো মোর, সন্দীপ দা ইজ নো মোর। তো একটা ছবি করেছিলাম ডরপোক বলে, আচ্ছা। যার ভিতরে ধর্মেন্দ্র ছিল, সঞ্জয় দত্ত, মন্দাকিনী, উৎপল দত্ত, রঞ্জিত, পরেশ রাওয়াল। তো এই ছবিটা আমি পুরো আই স্টার্টেড মাই লাইফ অ্যাজ আ স্পট থেকে ক্ল্যাপার বয় থেকে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, তারপরে চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। পুরো 9 মাসে আই বিকেম আ চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। এই জন্যে কেন আমি হিন্দিটা জানতাম, আর সন্দীপ দা সব কিছুই বাংলায়, ওর ডায়লগও প্রায় বাংলায় থাকতো। তো আমাকে গিয়ে হিন্দিকে ট্রান্সলেট করে অন দ্য সেট সবাইকে শোনাতে হতো। ওকে। তো আই বিকেম, আনফর্চুনেটলি তো ছবি কমপ্লিট হয়ে গেছিলো। আই থিঙ্ক দ্যার ওয়াজ আ প্রবলেম বিটুইন দ্য প্রডিউসার অ্যান্ড দ্য ফাইন্যান্সার। ছবি রিলিজ হয়নি। গানগুলো অসাধারণ গান, আন্নু মালিকের মিউজিক, কিশোর কুমারের গান গাওয়া, দারুণ গান, কমেডি অ্যাকশন ছিল, সামথিং লাইক বার্ড স্পেন্সার অ্যান্ড টেরেন্স হিল। তো লাভলি টাইম মেকিং দ্য ফিল্ম। অনেক ক্যামেরা হ্যান্ডেল করেছি, কিন্তু আজকালকার যা ক্যামেরার ওই ক্যামেরার অনেক তফাৎ আছে। মানে আমরা হয়তো 3-4টে ক্যামেরা একসাথে হ্যান্ডেল করতাম, বড় বড় ক্যামেরা, কিন্তু এখন অনেক ইজি হয়ে গেছে। এখন ও সাউন্ড, মানে এখন যতবার টেক দেবে কোনো প্রবলেমই নেই, কেন র স্টকের কোনো প্রবলেমই নেই। আগে প্রচুর র স্টকে ছিল, সাইলেন্স থাকতে হতো সেটে, এখন ওই সব নেই, এখন অনেক বেশি ইজি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমি টাকা পেতাম না, আমাকে খালি কনভেন্স দেওয়া হতো। কিন্তু আমার সাথে বাপিরা, সন্দীপ দা এভরি ইভিনিং আসতো, বাড়িতে বসে ড্রিঙ্ক করছে আমার সাথে, আমার বাবার সাথে ড্রিঙ্ক করছে করে, টাকা দিত না, খালি কনভেন্সটা দিত। তো বাবা 3 বছর দেখার পরে বললো অনেক হয়ে গেছে তোমার বম্বেতে, চলে এসো দিল্লিতে। তো দিল্লি চলে গেলাম। আই জয়েন টাইমস অফ ইন্ডিয়া। ওকে। So your corporate started. Okay. তার আগে 1 বছর আমি একটা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করেছিলাম, বাট আফটার 1 year আই সুইচড অন টু টাইমস অফ ইন্ডিয়া। তারপরের থেকে আমি মিডিয়াতেই বহু বছর ছিলাম। বাট সিনেমা পার সে, দ্যাট প্যাশন ইজ স্টিল দেয়ার উইথ মি। আই স্টিল লাভ সিনেমা, অ্যান্ড সিনেমা ওয়াজ ওয়ান থিং দ্যাট যখন টাইমস অফ ইন্ডিয়া কাজ করতাম, আই টু রাইট ফর টাইমস, সামটাইমস আই টু রাইট ফর ন্যাশনাল হেরাল্ড ফিল্ম ক্রিটিক হিসেবে। তো অনেকজনের সাথে দেখা হতো, হতো। So cinema remained constant in my life till today. Okay, great. But I started working. But nothing to do with it. এখন, after so many years, once I left my last job of Just Dial, even in Just Dial I was doing the entertainment segment, in the sense that I was doing Bollywood quiz for the entire organization, and doing quite well. Right. But, ultimately, I quit. And then I thought, what should I do? I started doing a short film. A friend financed me, and I did a film called Secrets, which are Jan Kriplani. Yes. I never gave it for film festivals, but 2 বছর পরে lot of people said, এত ভালো ছবি film festivals এ দাও। So ওই করতে করতে 29 খানা অ্যাওয়ার্ড পেলাম। তার 3-4 বছর পরে I did another film called The Script, which is now running in the film festival circuits. It's a wicked thriller. I love Hitchcock, I love thrillers basically. তো আমার সব ছবি একটু থ্রিলার হয়। আর মাঝখানে দাদুর একটা ডকুমেন্টারি আমি প্রডিউস করেছি। ইনফ্যাক্ট আমি না, আমার স্ত্রী প্রডিউস করেছে, পায়েল মিশ্রা ফিল্মস। তো ওইটা সবাই, everyone has given a rave review, but I have not yet put it on ETT because I'm on, it's a process of being sold to some channels or something. So এইটা করেছি, and এখন 2খানা ছবি আমার হাতে আছে যেটা করব। It is just my creative urge that I need to replicate and bring it out on screen. যে ছবি করার ইচ্ছা, দেখি না ছবি করে মানে কেমন লাগে ছবি করতে। So the passion in me is, the fire is still burning. কতদিন বার্ন হবে জানি না, it's a very cumbersome process,
getting finances for indie films is a very big problem in Bengal. Everyone who has a camera, everyone who has a mobile can make films. তো আমি একটু আমার হচ্ছে যে বড় ছবিকে ছোট করি 30 মিনিটে. So I have a huge cast. My secrets had 7 characters. Script had 4 characters. 4.5. তোমরা কি শর্ট ফিল্মস করো না ইট ইজ Short films. ওকে শর্ট ফিল্মস Short films করি. ওকে Short films করি and it has to be very fast. But people, মানে viewers should, think or not think কি হলো. তো তোমার কি মনে হয় মানে ভিউয়ার্স পয়েন্ট অফ ভিউ থেকে শর্ট ফিল্মস এর বেশি ক্রেজ এখন না যেগুলো ধরো নতুন একটা সিনেমা এসছে 3.5 ঘন্টা হ্যাঁ ধরেন্দর. হ্যাঁ তো এই সিনেমাটার কি মানে এরকম ধরনের সিনেমার না পারমিতা অ্যাকচুয়ালি আমি বলি সিনেমা ইজ সিনেমা. ওকে 1 মিনিটের ছবি হচ্ছে সিনেমা আর 3.5 ঘন্টার ছবি হচ্ছে সিনেমা. There is nothing called a short film and এটা আমাদের ডেফিনেশন. যেমন আগে ছিল আর্ট ফিল্ম অ্যান্ড কমার্শিয়াল ফিল্ম. There was nothing called art film and commercial film. One was a middle screen film and one was the commercial film. রাইট কমার্শিয়াল অনেক গান বাজনাও হতো আর ওই অন্য ছবিগুলোতে একটু গান বাজনা কম, একটু রিয়েলিস্টিক হতো. সো সিনেমা ফর মি একটা লোকের ইনভলভমেন্ট, একটা লোকের প্যাশন যখন 1 মিনিটের জন্যও যা যায় ছবি কনসেপ্ট, কারণ অনেক বেশি ডিফিকাল্ট 1 মিনিটে অনেক কিছু দেখাবার. 3.5 ঘন্টায় কিন্তু অনেক কিছু দেখানো যেতে পারে. তো সিনেমা ইজ সিনেমা. সো ফর মি দ্যার ইজ নাথিং কল্ড আ শর্ট ফিল্ম অর এক্স্যাক্টলি সিনেমা যে সিনেমা ভালোবাসে তার কাছে সব মুভি ইনফ্যাক্ট এই যে ইন্ডি ফিল্মসগুলো যেগুলো স্ক্রিন করা হয় ফর ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানেও স্ক্রিন করা হচ্ছে একদমই. আর বড় ছবিগুলো স্ক্রিন করা হচ্ছে. কিন্তু মানুষের পেশেন্স লেভেল আবার মনে হয় কমে আসছে টু ওয়াচ বিগার মুভিজ অর লঙ্গার মুভিজ. এর জন্য ওটিটি প্ল্যাটফর্মে তুমি সিজন ওয়াইজ তুমি দেখো কেটে কেটে দেওয়া হচ্ছে. ডোন্ট ইউ থিঙ্ক দ্য পেশেন্স লেভেল is becoming less? So until you hold the tempo of the audience. What has happened, আমরা ছোটবেলায় কিন্তু বড় ছবি দেখতাম. আমরা যতক্ষণ না 18-20 রিল হতো ছবিতে আমরা এনজয় করতাম. 14-15 রিলে কি ছবি 2 ঘন্টায় ছবি শেষ হয়ে যাচ্ছে. পরের দিকে একটা টাইম এলো ইয়ার 2000 এর পরে যে they started making smaller films because audience engagementটা পাচ্ছিল না. ওকে এই জন্য পাচ্ছিল না যেহেতু ছবিগুলো ঠিক মতন হচ্ছিল না. তো বাট আবার এখন কিন্তু আবার লম্বা লম্বা ছবি এসছে. সাউথের ছবিগুলো দেখো যেগুলো আসে সব বড় বড় ছবি, 3 ঘন্টা 3 ঘন্টার ছবি. আমরা ছোটবেলায় কি দেখি 3 ঘন্টার ছবি না হলে আমরা করতাম না. আমার জন্য এখনো কিন্তু বড় ফিল্ম ইজ সামথিং উইচ আই রিয়েলি লাভ. ওকে ছোট ফিল্ম আছে কিন্তু বড় ফিল্ম ইজ সামথিং উইচ আই রিয়েলি লাভ. যে আমাকে 3 ঘন্টা আমাকে বসে রাখতে, হ্যাঁ 3 ঘন্টায় তুমি না বসাতে পারো তো সেই সময়ও ছবি চলেনি, এখনো ছবি চলবে না আমার জন্য. কিন্তু যেই তোমাকে গ্রিপ করে দিল, আমি ধুরন্ধর 2 বার দেখলাম. আই সাইড প্রাইস. আচ্ছা এত ভালো আমার ফার্স্ট ডেতেও দেখলাম, আমার গতকালও দেখলাম. সো আই স দ্য মুভি টুয়াইস. সো আই লাইক দ্যাট ফিল্ম. সিমিলারলি আই ওয়াজ থিংকিং আই ওয়াজ টেলিং মাই ওয়াইফ যে অনেকদিন পরে 2 বার হলে এসে ব্যাক টু ব্যাক দেখলাম, মানে ফিল্ম মাস্ট বি গুড. কেন যখনই তোমাকে একটা অডিয়েন্স গ্রিপ করে একটা ফিল্ম গ্রিপ করছে, মানে then you can watch the film again and again. Yes. Sholay is one example. You can watch it again and again. 3 ঘন্টা 24 Yeah, my younger son, মানে he's just 11. ও দেখছে শোলে. I was overwhelmed যে আজকালকার জামানায় কেউ শোলে দেখছে, and that too he is watching and he knows all the characters so well. Absolutely. So if the films are good, if it's etched in your memory, you will watch the film again and again. তোমার কি মনে হচ্ছে আগের ফিল্ম আর এখন ফিল্মের যে স্ক্রিপ্টস গুলো তৈরি হচ্ছে তার মধ্যে কি কিছু ডিফারেন্স এখন বুঝতে পারছো? যে এখনকার স্ক্রিপ্ট বা আগেকার স্ক্রিপ্টের মধ্যে ইজ ইট ইভলভিং অর ইট ইজ বিকামিং মাচ মোর ম্যাচিওর অর আগের গুলো বেশি ম্যাচিওর ছিল? হাউ ডু ইউ অ্যানালাইজ ইট? ওকে, আর নর্মাল কমার্শিয়াল ছবি যেটা আগে হতো হিন্দিতে, বেসিক্যালি মশালা ছবি হতো. সো উই নিউ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন. মানে there was separation of brothers, মা বাবা আলাদা হয়ে যাচ্ছে, আমাদের রাস্তায় very predictable, কিন্তু how you presented and we enjoyed. Every film of a Manmohan Desai was a lost and found film. Amar Ibar Anthony, Dharamveer, মানে most of his films were lost and found. So we understood that ঠিক আছে চলে যাচ্ছে লাস্টে মিলন হয়ে যাবে. সিমিলারলি আজকালকার ফিল্মস একটু বেশি রিয়েলিস্টিক করছে, ফ্রম দ্য হটলাইন স্টোরিজ. মানে
একটা তোমার আমার গল্প হচ্ছে, যেটা কিন্তু আগে ঋষিকেশ মুখার্জি, বাসু চ্যাটার্জি বানিয়ে গেছে। নেক্সট ডোর, ফ্যামিলি নেক্সট ডোর বানিয়ে গেছে। সো দের ইজ নাথিং ডিফারেন্স, ওই কোনো ডিফারেন্স নেই। মানে আগেকার ছবি আমার এই জন্য ভালো লাগতো যে আই নেভার হ্যাড টু থিঙ্ক, মফালা ছিল কেন 10 স্টোরি বিল্ডিং থেকে লাফাচ্ছে, আবার সামারসল্টকে 10 স্টোরিটা পিছনেও চলে যাচ্ছে। দ্যাট ওয়াজ আ পিওর ফান। এখন যদি কেউ এরকম করে সব বললো এ কী করে হবে, মানে ইউ আর থিঙ্কিং টু মাচ ইন টু ইট। বাট মাই থিং, when you, as my দাদু said something, যে সিনেমা হচ্ছে যে 2.5 ঘন্টা 3 ঘন্টা যে একটা মানুষ খেটে আসে একটা ছবি দেখে, তাকে যদি তুমি রিয়েলিস্টিক ছবি দেখাও তাহলে ওর ডিফারেন্সটা কী হলো লাইফের সাথে? ইউ শুড মেক আ ফিল্ম যে 3 ঘন্টায় মানুষ ভুলে যাচ্ছে, স্বপ্নর দুনিয়াতে চলে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই ফিল্ম ওয়াজ সেলুলয়েড, ইট ওয়াজ ড্রিমস। ইউ আর থিঙ্কিং আ কুলি ক্যান ম্যারি আ মাল্টি-মিলিয়নিয়ার, আর টাঙ্গাওয়ালা ক্যান ম্যারি আ প্রিন্সেস। কোথায় হয়? সিনেমায় হয়, রিয়েল লাইফে করতে গিয়ে হয়। তো তুমি তো রিয়েল লাইফে দেখা একটা কুলি একটা গেছে, একটা মার খাচ্ছে, তার ভেতরে তাহলে সিনেমার কি ডিফারেন্স হয়েছে? বাট অনেক সময় দেখা গেছে এই সিনেমা দেখে আমাদের ইয়াং জেনারেশনসরা এরকম ধরনের কাজ করেছে। ইলো করেছে, টাঙ্গাওয়ালার সঙ্গে করেছে, ড্রাইভারের সাথে করেছে, ড্রাইভারের সাথে ভেরি কমন, ড্রাইভারের সাথে টিচারের সাথে করেছে হয়। বাট কত, ওয়ান ইন আ থাউজেন্ড, ওয়ান ইন আ মিলিয়ন। তো বেসিক্যালি সেটা না, বাট স্বপ্ন দেখিয়েছে না। So you mean to say that film is selling of dreams? Yeah, it's dreams. Even from now I feel selling of dreams. So I love to see all this. এখন তো ভীষণ আমার মনে হয় রিয়েলিস্টিক থট, এখন তো রিয়েলিস্টিক, এখন পেপার কাটিং করে পেপারের দিকে ছবি বানানো হচ্ছে। এখন মানে কি হচ্ছে, একটা বর্ডারে ফাইট হচ্ছে, সেটার উপরে ছবি বানানো হচ্ছে। একদম। আগে তো ওরকম ছিল না, আগে তো মানে আগে এই জন্যে ছিল না বিকজ রিসোর্সেস কম ছিল। স্টোরি রাইটার্স অন্যভাবে ভাবতো। স্টোরি রাইটার ভাবতো একটা অ্যাংরি ইয়াং ম্যান একজনকে নিজের মা বাবার খুন দেখেছে, হি সিক্স রিভেঞ্জ। আজকে ওই রিভেঞ্জ আছে? আজকে তো রিভেঞ্জ নেই, আজকে তো ক্রস বর্ডার রিভেঞ্জ হচ্ছে, আর তো কোনো রিভেঞ্জ হচ্ছে না। সেটাই, রিভেঞ্জ হচ্ছেও, হলেও সেটা অন্যভাবে হচ্ছে। বাই দ্য ওয়ে, নেক্সট সেগমেন্টে আসি সঞ্জয়। অনেক ছেলেমেয়েরা আছে যারা দে ওয়ান্ট টু বি দে আর বাডিং অ্যাক্টার্স অ্যান্ড অ্যাক্ট্রেস হতে চায়, বা ওরা ফিল্ম ডিরেকশন, স্ক্রিপ্ট রাইটিংয়ে যেতে চায়, পড়াশোনা করছে, বা কেউ চাইছে বা কি করবে, কিভাবে কোথায় পড়াশোনা করবে বুঝতে পারছে না। ইফ ইউ ক্যান গাইড দেম যে হাউ or where they could conduct or rather they can pursue this sort of আমি কবিতাটা পড়াশোনা করিনি। আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হয়েছিল বাই জয়নিং ঋষিকেশ মুখার্জি and his group. So you was lucky. I was not lucky because I had no theoretical knowledge. All my theory came from watching movies. Right. দাদু গাইড করতেন, দাদু বলতেন কিভাবে স্ক্রিপ্টটা লেখো, লেখো। বাট ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হয়েছে আমি সেটে গিয়ে। রাইট। যখন আমাকে জলে ফেলে দিয়েছে তখন বলে ডায়লগ লেখো, তখন আমার মাথায় ধরতে কি ডায়লগ লিখবো। ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। তো আমার কোনো ফর্মাল ট্রেনিং নেই। আমাকে পাঠানো হয়েছিল 7 দিনের জন্যে FTI পুনে। আচ্ছা। যে একবার গিয়ে ঘুরে এসো, দেখো। শ্যাম বেনেগালের একটা ছবি দেখানো ছিল, শ্যাম বেনেগাল একটা ক্লাস নেওয়ার ছিল, সুসমান বলে, অন উইভার্স অফ দ্য সোসাইটি, সেটার একটা ছবি ছিল, সেটা আমাকে গিয়ে দেখার করে অ্যানালাইজ করা উচিত ছিল। ছবি বসে আমি দেখতে পারলাম না, পরের দিন শ্যাম বেনেগালকে না বলে আমি পালিয়ে চলে এলাম বম্বেতে। আবার আমার দ্বারা এটা হবে না, যেটা হবে না সেটা হবে না, কারণ আমি ওই সব ছবি বসে দেখতেই পারতাম না। তো আই মানে আর্জ স্টুডেন্টস, এখন তো SRFT হয়ে গেছে, FTIও আছে, অনেক এখন এখন অনেক স্কুলেও হচ্ছে অ্যাক্টিং শেখাচ্ছে, কলেজেও অ্যাক্টিং শেখাচ্ছে। না, FTI পুনে, SRFTI ক্যালকাটা। আচ্ছা। তো এরকম অনেক আছে, বাট এখন তো ইয়ংস্টারদের অনেক ইজি আছে, তোমার কোর্সেই আছে অনেক, মাস কমের ভেতরেই তোমার অ্যাক্টিং আছে, তোমার স্ক্রিপ্ট রাইটিং আছে, স্টোরি টেলিং আছে, ক্লাস 11-12 থেকেই এরকম হয়ে যাচ্ছে। তুমি কি ওয়ার্কশপস নাও? আমি মাঝে মধ্যে যারা আমার কাছে আসতে চায়, আই টেক ওয়ার্কশপস অন হাউ টু অ্যাক্ট, হাউ টু ডু ইট। ইনফ্যাক্ট আই ডিড মাই অ্যাক্টিং when I was with Rishikesh Mukherjee. I did my acting from Roshan Taneja school. Okay. Roshan Taneja school, I was there. We were doing private acting workshops. So with me was Amir Khan, Chunky Pandey,
শিল্পা শিরোদকর, অরুণ বলে একটা ছেলে অ্যান্ড দীপক সরাফ বলে একটা ছেলে। ওকে, তো আমরা এই কোর গ্রুপ ছিলাম, কেউ না কেউ পাঠিয়েছিল। আর রোশন তানেজার সাথে আমার ইজি ছিল বিকজ তানেজার ছেলেরা আমার ক্লাস ফ্রেন্ড ছিল, রাহুল অ্যান্ড রোহিত তানেজা। রাইট। সো উই ওয়ার ফ্রম শেরউড, সো আমাদের ক্লাস ফ্রেন্ড ছিল, সো দ্যাটস ওয়াই আই গট ইনটু রোশন তানেজাস। ইট ওয়াজ আ 6 months কোর্স দ্যাট আই ডিড উইথ রোশন তানেজা। বাট আমি স্কুলেও ড্রামাটিক্স করতাম, তো maybe because I wanted to act, but I found it very difficult to act more than it was easier for me to direct, because আমি ঋষিকেশ মুখার্জির সাথে ছিলাম বলে এ করতাম। দাদু was a very very big actor also, but উনিও ডাইরেকশন ছিল বলে হয়তো আমার ডাইরেকশনে বেশি। But your sugar daddy as an actor, As an actor, so I have only acted thanks to Abhishek. He took me as sugar daddy. but you were superb in that character. Thank you so much. Thank you so much. But I still feel easier to be behind the camera. Okay. Then I can tell because I can act, I can tell the actors how to emote in front of the camera. And that's this thing. But I tell these youngsters that passion take bar kora uchit. If you want to act, if you want to, then pursue that. Don't do khichdi. একদম। মানে করা উচিত। তুমি যদি ভাবো যে অ্যাক্টর হবে তো অ্যাক্টিং করো, কোনো একটা ডাইরেক্টরের সাথে অ্যাসিস্ট্যান্ট হও, অ্যাসিস্ট্যান্ট হয়ে ট্রাই টু কাম ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, ওকে, থার্ড অ্যাসিস্ট্যান্ট, ফোর্থ অ্যাসিস্ট্যান্ট, 10th অ্যাসিস্ট্যান্ট হও, বাট ট্রাই টু কাম টু Varun Dhawan, Siddharth Malhotra, all assistants to Karan Johar, but they came in front of the camera. একদমই। Ranbir Kapoor, Sonam Kapoor, they were assistants to Sanjay Leela Bansali, and they came in front of the camera. So I think everyone should, if you want to act, and no better place than to have a proper training on the set, in the set. মানে Hands on experience. কোনো থিওরিটি তোমাকে থিওরিটিক্যালি কি বলবে, এই ক্যামেরা এই, হ্যাঁ তুমি যদি টেকনিক্যাল সাইডে যেতে চাও এডিটিং, দেন ইউ শুড গো অ্যান্ড স্টাডি দ্যাট এডিটিং অ্যান্ড দ্য সিনেমাটোগ্রাফি পার্ট। তখন তোমাকে বোঝা যায় কোন ক্যামেরা লেন্স ইউজ করতে হবে, কিসের জন্য কি ইউজ করতে হবে। সো দ্যাট ইজ বেসিক্যালি what happens in films. Okay, right. So আমি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটাই আসছি, যেটা আমাদের যে টপিকটা, যেটা বাইন মিথ অ্যান্ড মর, ইউ নো দ্যাট উই আর ওয়ার্কিং অন দিস, উই হ্যাভ বিন রাইটিং বুকস অন মেন্টাল অ্যাওয়ারনেস অ্যান্ড মেন্টাল ওয়েলবিং। তো আমাদের এই চ্যানেলটা ইজ বেসিক্যালি অন Prompt with Paromita, with the Janoi, that we have discussed, that we talk about mental awareness, career counseling, career কিভাবে shape করবে, and বিভিন্ন ধরনের skill, how can it improve mental well-being of a person. তুমি, you are a person from the cinema, তুমি বলো, does it have a positive effect in mental well-being? Okay. At example, I will give my example. I never went through mental health problems myself. okay, Because every time I used to feel sad, I used to see a movie. I used to see a movie. আমার খুশি হলো সিনেমা, স্যাড হলো সিনেমা। সিনেমা took me out of all my problems, mental problems. I went to another land, মানে আমি সিনেমা দেখছি, আরে ঠিক আছে, কোনোদিন স্কুলে কলেজে ভালো রেজাল্ট হয়নি, দেখে নি ছবি, হবে ভালো। বাট আজকালকার জেনারেশন, আমি এই জন্য বলছি কেন, আমার বড় ছেলে নিজেই একটু ADHD ছিল, কিন্তু হি ওয়াজ আ ভেরি ক্রিয়েটিভ পার্সন। ও নিজে এডিটিং শিখেছে, নিজে মিউজিক করা শিখেছে, আর ছবিও বানিয়েছে। একটা ছবি বানিয়েছে 3 ঘন্টার ছবি, উইচ ইজ আন্ডার প্রোডাকশন নাও। তো আই স হিম ইন আ ডিফারেন্ট ওয়ে when he was behind the camera. okay, So as if that ADHD thing didn't happen to him. And then when he's into editing, when he's into music thing, he's in a different zone. So I guess if you don't think that you're a patient, if you don't think, and a patient, for me, a person who's a mental health, you should not tell the person that you're a mentally ill person. You should understand ki or ki creativity ache, ki urges ache. You should let it go. So cinema is definitely one of it that my creative urge. Because cinema is not only making films, it is music, it is editing, it is photography, স্ক্রিপ্ট রাইটিং। মানে লেখা, আমার ছেলে খুব ভালো লেখে। তো he's doing, and today he's in Delhi, he's doing his English honors in Delhi University, staying alone. that's great. So
So he is, by the grace of God, he is fine now. He's fine now. So he has no medication, nothing. But because he moved out of it, we wanted him to move out. We told him that you want to study, you study, you don't want to study, you don't study, you want to make films, you make films. So he tried making films. Right. He still writes, he still creates music and still edits. So cinema এখন করবে কি করবে না, I have nothing, but now he wants to concentrate on his studies and do it. And so a person who's facing mental illness, there are a lot of ways to move out of that illness, because the moment you start thinking that I am a mentally ill person, then you are gone. So movies basically যখন আমরা, for example, আমরা যখন একটু মেন্টালি ডিপ্রেস থাকি বা আমরা স্ট্রেসড থাকি, তখন একটা মুভি কিন্তু আমাদের মাইন্ডটা ঠিক করে দেয়। নাও সিলেকশন অফ মুভি ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কেউ আরেকজন দেখি ডিপ্রেস থাকতে সিগারেটে ও সিগারেট খেয়ে যাচ্ছে, কেউ ড্রিঙ্কের পর ড্রিঙ্ক করে যাচ্ছে। ইউ গেটিং ইনটু ডিপ্রেশন মোর এন্ড মোর। একদমই। So the moment you are depressed, see a movie called Golmaal, you laugh. See some movies like that, funny type of movies, a film which makes you happy. A film doesn't make you morose, basically. Morose. I like that. I can't see movies which are 4 hours long and a horse is going, the camera is there and going. মানে ওইগুলো আমার ঠিক না, আমার হয় ফাস্ট জিনিস চলা। So possibly আমার কোনোদিন মেন্টাল হেলথ হয়তো ছিল, আই নেভার নিউ, বিকজ ওই সময় কি মেন্টাল হেলথ থাকতো, আমি হস্টেলে ছিলাম, তো কারণ মেন্টাল হেলথ থাকতে পারতো, উই ডোন্ট নো। বাট মুভিজ ব্রট আউট creative side and the movies, কোনো টেনশন থাকতো না, মানে আই নেভার টুক টেনশন। তারপর আগের যখন ইউ ওয়ার ইয়াং, তখন লাইফ ওয়াজ মাচ মোর ইজি। যত দিন যাচ্ছে লাইফ ইজ বিকামিং মাচ মোর কমপ্লেক্স। এখন বাচ্চারা যে ধরনের সিচুয়েশন ফেস করছে বা যে ধরনের এনভায়রনমেন্ট ফেস করছে, সেখানে অনেক বেশি কমপ্লেক্স এনভায়রনমেন্ট হয়ে যাচ্ছে। সেইখানে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি অ্যাজ আ ফাদার, অ্যাজ আ ফিল্ম মেকার, হোয়াট ইউ সাজেস্ট টু দ্য টিনেজার্স? অ্যাকচুয়ালি জানো তো পারমিতা, প্রবলেম কোথায় দাঁড়িয়েছে? প্রবলেম দাঁড়িয়েছে বিকজ অফ দিস। আচ্ছা, too much of information is given at someone's hand, at a kid's hand, this information. আমাদের সময় কি ছিল? কিছুই ছিল না। একটা রেডিও ছিল, খেলা শুনতাম, গান শুনতাম, একটা টিভি পড়ে এলো, টিভিতে দেখতাম, আর আমরা সিনেমা দেখতাম আর খেলতাম। এখন তো no one moves out, no one uses their brains, সব তো গুগল বাবা বলছে। And there is nothing called taboo anymore. Everything is there in their fingertips. এখন তো there are so much of information in their head, so obviously they'll become mentally unstable. আমাদের মাথায় কোনো ইনফরমেশনই ছিল না, that's why we were mentally stable. রাইট। এখন তো দেখি স্ক্রিপ্টও লোকে চ্যাটজিপিটিতে লিখছে, স্ক্রিপ্ট তো নিজের ক্রিয়েটিভ স্কিল। I don't even know how to use ChatGPT and AI. I don't even know how to use. I will not use. But the moment you have too much of anything, একটা কথাই আছে না, too much of anything is bad. So we are overloaded with information. আমার বড় ছেলে যদি একটা ওষুধ খায়, he will first check in Google বাবা কি ওষুধের কি সিমটমস আছে। আমরা কি জিজ্ঞেস করতাম যে কি সিমটম, আমাদের দেওয়া হতো, আমরা খেতাম। So there's so much of information. And we as parents also don't like to believe that your children is mentally unhealthy, because we never faced that problem. Right. Generational gap. এখন যখন অ্যানালাইজ করি যে এত ইনফরমেশন ওর কাছে আছে, ইট ইজ বেটার দ্যাট উই হ্যাভ নো ইনফরমেশন এট অল। তো তুমি আমাকে বলো, সঞ্জয়, বিইং আ ফিল্ম মেকার, যে হোয়াট আর দ্য পজিটিভস অ্যান্ড নেগেটিভ এফেক্টস অফ আ মুভি? আগেও যেটা ছিল বা এখনও তুমি যখন দেখছো, যে এখন আমরা একটা ছেলে যখন সিনেমা দেখছে বা একটা বাচ্চা বা একটা ইয়াং অ্যাডাল্ট বা অ্যাডাল্ট যে মুভিগুলো দেখছে, সেটার কি পজিটিভ আর কি নেগেটিভ এফেক্টস পড়ছে আমাদের মেন্টাল হেলথ বা সোসাইটিতে? Positive or negative কিছুই না, it is your perspective how you take a movie. If you take a movie as a movie, then there is nothing called negative aspect of it. But if you are trying to relate your own life with that movie, that is what is happening. That is what is happening. So positive, আমরা কি করতাম, ছবি দেখতাম, ভুলে যেতাম, এনজয় করে এসেছি, আবার দেখতে যাব।
আমাদেরও ছোটবেলায় ছিল, আরে হিরোইনটাকে পেলে কি ভালো লাগতো, আমার গার্লফ্রেন্ড হলে ভালো লাগতো, কিন্তু ডিড উই গেট? উই ডিডন্ট গেট. So it was a movie, so we kept on seeing the movie 10 times to watch the film of the heroine. Similarly, today's generation should also treat a movie as a movie. The moment you start getting into the movie, then there is... বাট তখন আমি দেখতাম যে তখনকার দিনে যে একটা মুভি যে ক্রিটিক্স বা ক্রিটিক্যাল অ্যানালিসিস কতটা হতো, বা এখন যে ক্রিটিক্যাল অ্যানালিসিস একটা অ্যাওয়ার্ড ক্যাটাগরি হয়ে গেছে, ক্রিটিক্স অ্যাওয়ার্ড. তো এই যে এই ব্যাপারগুলো যে এগুলো যে নতুন আসছে যে ব্যাপারগুলো, ইজ ইট আ পজিটিভ ইফেক্ট অর নেগেটিভ? Actually, critics award বলে কিছু নেই, that's what I know. A film which scores say 8 out of 10 and a film which scores 7.95 out of 10, তো two best films, একটা বেস্ট ফিল্ম তো একটাই হতে পারে, তো আরেকটাকে কি দেবে? ওই জন্য ক্রিটিক্স অ্যাওয়ার্ড দিয়ে দাও. আচ্ছা, মানে হু ইজ দ্যাট ক্রিটিক? Who's that critic? We don't even know who the critic is. The critic is a person who is into journalism or... No, but who's the person there for those films? How you're judging it? আমার একটা ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের ছিল বেস্ট অ্যাক্টর, মানে সবকিছু বেস্ট অ্যান্ড সবকিছু ক্রিটিক্স ছিল. Because we found that some guy who got 8.1 and one guy who got 8, so we can't give second best film বলে কিছু হয় না. So we said he also deserves. So we put it under Critics Award. Best actor, popular, best actor critics. মানে দুজনেই বেস্ট, তো দুজনকে তো দাওয়া দিতে পারছে না, তো you're giving it to two different individuals, two different categories. So that person is also happy he's got best actor critics. This person is also happy that he's got best actor. Similar to the films. So firstly, আমি critics review বলে আমি নিজেও লিখি reviews for the films. But I see a movie as a front bencher, as a normal cinegoer. I don't analyze the films that much. যদি না খুব খারাপ ছবি হয়, যদি হাস্যকর লাগে, যদি কারোর অ্যাক্টিং পছন্দ না. But I don't know why the critic starts giving 1 out of 5, 0.5 out of 5, 1.5. For what? You are not here to really analyze the film. You're here to see the film and see whether the film will do good or not. A lot of critics panned Animal, a lot of critics panned Sholay ki badit. I've got the reviews of Sholay. Sholay got 1 star when it released. Diwar got 1 star. But where it is today, it's all cult films. তুমি criticize করা নেই, তুমি criticize করে কি acting ভালো হয়নি? On what parameters? On what parameters do you do it? Exactly. That is very important. মানে ওরা প্যারামিটার ছাড়া ওরা কে আমি ক্রিটিক, আমি যা ইচ্ছা করতে পারি. I can মানে royally মানে throw that film away in the bin কি এত খারাপ. কি হয়েছে? So we all know that this critic will get anyways going to give a bad review, so it doesn't matter to you. And there are a lot of critics who are very biased with a lot of actors. ওদের ছবি হলে যত খারাপ করি, they'll give good ratings for the film. আচ্ছা, ফিল্মে আরেকটা ক্যাটাগরি আছে যেখানে আমরা বলি উই সি যে অনেক ডিজার্ভিং যারা রয়েছে তারা অভিনয়তে চান্স পায় না, অ্যান্ড there is a term which is called as nepo. Now এই নেপোদের এত বেশি ডিমান্ড, ইটস সে ইট অ্যাক্টিং, সে ইট ডিরেকশন, সে ইট হোয়াট এভার. তো নেপোদের যদি রেফারেন্সিং এর যে লোকে চলে আসতে পারে, বাট পিপল যাদের কোনো রেফারেন্স নেই বা কোনো সেরকম ধরনের সোর্স নেই, তারা কি করবে? আচ্ছা, ফার্স্টলি হোয়াট ইজ নেপো? হু ওয়াজ দ্য ফার্স্ট পারসন নেপো? কেউ তো ওই কথাই বলে না. পৃথ্বীরাজ কাপুর ওয়াজ দ্য ফার্স্ট গাই. তার নেপো কিড হচ্ছে রাজ কাপুর, শামী কাপুর, শশী কাপুর. কেউ কি বলেছে ওরা নেপো কিডস? কোনোদিন বলেনি. কেউ কি বলেছে ওদের চিলড্রেন রণধীর কাপুর, ঋষি কাপুর, রাজীব কাপুর নেপো কিডস? পরের দিকে সঞ্জয় দত্ত আর কুমার গৌরব, did anyone say it is the nepo kids? Why is nepotism happening? See, that the kids, it's not their fault that they have been born in that family, but you have to still prove yourself. Today Sanjay Dutt is a nepo kid. He has to prove himself time and again that he's a good actor, otherwise he would have been thrown out. Today Sunil Anand, Devanand's son, where is he today? So every person, whether born in a film family or not born in a film family, you have to prove yourself. I don't believe in this nepotism. তারা তো বলতে পারে আমিও একটা নেপো, I may not be a kid, grandkid.
যে আমার দাদু ছিল, বাট হু রিমেম্বার সুশীল মজুমদার টুডে? They will remember Sanjay Mishra দাদু ছিল, কিন্তু I would want to be remembered as সুশীল মজুমদারের নাতি. But if I don't prove myself, who's going to give me a chance? Who's going to Be oneself is very important. Behind or মানে দায় করা সচিন টেন্ডুলকারের ছেলে যে নেপো ছেলে, ও কি চান্স পেয়েছে? কিছুই পায়নি. He has to prove himself. একদম Every person has to prove himself. every individual is born with Every man. তো আমার বাড়িতে আমার ছেলে যদি আমি ফিল্ম ডাইরেক্টর হই, আমার ছেলে, তো that is not my child's fault. A child is a single individual entity on his own. He has to prove his worth. একদমই He has to earn his own living. নিশ্চয়ই আজকে the concept of nepotism কেন হচ্ছে, I don't know, people have basically no work to do. Social media has taken on life space so much that they have no work to do. সোশ্যাল মিডিয়া and the paparazzis as well. Paparazzis তো আছে, আমাদের সময় কোথায় paparazzis ছিল? কোন ছবি, আমাদের ছবি তুলতে গেলে the photographer will come to you and say কি এক তসবির মিলেগা? Then we used to, they used to give a tasveer. সেটে এসে ছবি তুলতো. এখন তো everywhere they know কি কোথায় কোন এয়ারপোর্টে যাচ্ছে, কে যাচ্ছে, কোথায় যাচ্ছে, everyone is there. They have nothing better to do. একদমই আমরা আগে ছোটবেলায় অটোগ্রাফ নিতাম, এখন কি অটোগ্রাফ নেন? এখন সেলফি নেয়, হ্যাঁ এক সেলফি হয়ে যায়. এক সেলফি হয়ে যায়. I have seen many artists say, we will not give you selfie, you take a photograph, it's okay, but no selfie. So I have seen people, I had also gone through that. I went to someone, he said, Sanjay, selfie mat lena, photo le leta. I said, theek ache, chhobi nahi aabo. And I have taken autograph also. I said, first give me an autograph. মানে things are changing. Yeah, things are changing. Things are changing. তো এই চেঞ্জটা কি পজিটিভ ভাবে দেখছো কি নেগেটিভ ভাবে দেখছো? তো Negative bhabe dekhchi. This is not a positive change in any case. When you don't have your own private space, no one can breathe on their own. For hobei to, ekটু mental disaster to hobe. I think paparazzis are the most mentally unstable people today. Okay. They have no work to do. They're only sitting there and ধর্মেন্দ্র বেচারা মারা গেয়নি, সবাই আগে নিউজ চ্যানেলও বলে দিলেন মারা গেছে. And this is very very unfortunate for the family. It is very unfair. Gift a family from space. একদম এতে তো হচ্ছে মানে ওরা অ্যানাউন্স করুক যে চলে গেছেন না চলে যায়নি. Who are you and I to judge from the outside? Do we know what is happening inside the hospital? At ambulance, this is not done. This is not done. So I hate this. I'm using a very strong word, hate. I don't like the word nepotism, number one. I don't like paparazzis hounding too much. And neither do I like mobile phones because it has the negative impact. It has very negative impact. And if you're working in a company and your mobile has to be 24 hours on, you don't get a private space. একদমই true. So everything, and what you're saying is the Google is hearing, he will start, the moment you turn on Google, all those things will come. So this is something which has not worked for me, and it will not never work for me. I'm an old school. There are to be বলে নয় আমার because I have met many directors and producers in Calcutta and elsewhere also. They are into the traditional thought process and nothing wrong in that. Traditional and the present thought process, there's nothing wrong with it. I think both processes are okay and we have to go with both of them. No, today's youngsters are in front of the camera, they are more free than what the people used to. So that is a positive thing. That's positive. It's a very positive thing. And there are a lot of filmmakers who are coming up, like who's making films with mobiles, and that means creativity ta ache মানুষের মাথায়. আছে তো হ্যাঁ. কে একটা ক্যামেরা নিয়ে ছবি করে দিচ্ছে, any Tom, Dick and Harry can make a film. So the creativity is there, the urge is there, but use the urge in a better space. More creativity, how you can do well in life with that. একদমই. Okay, Sanjay, the last segment is that I want you to tell our viewers যে আমাদের young generation যারা আছে, the budding generation আছে, তাদের জন্য যদি তোমার থেকে কোনো মেসেজ যায় as a filmmaker, as an actor, as a director, যে ওদের জন্য কোনো মেসেজ for the young generation যদি তোমার থেকে কিছু যায়. Bhai, I am still young. I still have that passion. I want you people also to have that passion and drive that passion.
never leave that passion. Passion is something which will take you through your life completely. একটা যখন বন্ধ হয়ে যায় রাস্তা তখন আরেকটা খুলে, that the passion opens up. So drive, urge, মানে the passion should be there in you, and that should keep on burning inside you. Because if you want to act, go and act. Don't feel shy. একদম If you want to direct, go approach. একটা ডাইরেক্টর না বলবে, আরেকটা ডাইরেক্টর হ্যাঁ বলবে. Don't feel sorry কি একজন না বলেছে তোমাকে. You have to try. Try until you succeed. একদম ট্রাই again. হ্যাঁ, try again, and you have to succeed. তো 10 জন না বলবে, 11% তোমাকে হ্যাঁ বলবে. So you'll feel happy that কেউ তো আমার recognize করেছে. So I tell people, whatever urges you have, creative urges you have, whatever passion you have, whether you want to write a novel, whether you want to direct a film, whether you want to write a screenplay, story, do it. একদমই But do it in a proper way. সিস্টেম্যাটিক way, go to the system, and people now তো অনেক avenues খুলে গেছে. You can OTT হয়ে গেছে, YouTube হয়ে গেছে, অনেক জায়গায় হয়ে গেছে. You can do it. But don't you think এই যে মানে কস্টটা আর দ্য লোন ফেসিলিটিস ফর এইগুলো আগে ছিল, এখন I don't know whether no one gives loans and all, but if you have a if you can do a crowdfunding, or if you have friends, কেউ ক্যামেরা লেন্ড করে দিল, কেউ লাইট লেন্ড করে দিল, ছবিটা করে নিলে, জিরো বাজেট আর্টিস্ট. জিরো বাজেট তো হয় না, বেসিক্যালি খাওয়া দাওয়া তো দিতেই হয়, বাট ওই that urge is there. Once you show your work, then maybe you'll get some other work from other producer, directors, other actors. So aspirational hard work. Yes, aspiration has to be there, hard work has to be there. Nothing comes free. ছোটবেলাও দেখেছি nothing comes free. লাইফে আরেকটা জিনিস যেটা আমরা ডিসকাস করছিলাম, that we are all actors. একদম যেটা আনন্দে বলেছিল, हमरे सुरंग के रंगमंच के कठपुतली है. So we are all acting. A child is acting in front of the parents, the parent is acting in front of the child, the wife is acting in front of the husband is acting, whether good or bad, but we are all acting. Ultimately we are all acting. As Shakespeare had said, world is a stage, and we are all actors. we are So we are actors. Today I'm acting in front of the camera. You're acting in front of the camera because by interviewing. So we are all acting. But whatever we act, be very truthful to yourself, passionate of what you're doing, and be passionate, be truthful, and be honest to yourself. একদম Because you can be dishonest to the world, but you cannot be dishonest to yourself, because you know yourself that what you are. একদম That comes to the end of a lovely episode. Thank you so much, Sanjay, for joining us. আর এই যদি কেউ কোনো কোয়েরি থাকে, প্লিজ আমাদের ডিএম করুন, আমাদের লিখুন, আমাদের সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ফলো করুন. সঞ্জয়, তোমার মুখ থেকে শেয়ার, সাবস্ক্রাইব আর ফলোটা একটু আমাদের ভিউয়ার্সদের বলে দাও. Please share, subscribe, and follow Paromita, Prompt with Paromita. Please. And yes, and thank you so much. And যদি কোনো রকম ওয়ার্কশপের জন্য আপনাদের এনকোয়ারি করার থাকে, আমাদেরকে প্লিজ লিখুন, ডিএম করুন. আমরা ডেফিনেটলি উইল গেট ইউ থ্রু and get you along with Sanjay. Thank you so much. Thank you so much, Paromita. Thank you for having me.